দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা এই নাস্তাগুলো তো দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, কত দারুণ হয়েছে দেখুন, কতটা স্পঞ্জি আর একদম জালিদার হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার অন্নশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি ঘরে থাকা চাল দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা বানাবো। আর এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর, মানে তেল ছাড়াই বানানো যায়। তো এটা আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, দারুণ স্বাদ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি দুধের সৎ চাল। তো বন্ধুরা আপনারা যে চালের ভাত খান সেই চাল নেবেন। আর এই চালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। আর দেখুন চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে, দেখেছেন তো কত সুন্দর ভিজেছে। আর আগে থেকে ধুয়েও নিয়েছি। আর এখানে কিন্তু 1 কোটো চাল আছে, তো 100 গ্রাম চাল আমি নিয়েছি। তো আপনারা যেমন করবেন সেইভাবে চালটা নেবেন। আর এখন আমি এই চালটা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তো আমি চালগুলো শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন সমস্ত চালটা কিন্তু আমি এইভাবে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু এরকম মিহি করে বাটতে হবে, কতটা মিহি করে বেটেছি দেখুন। তো মিহি করে বাটলে তবেই কিন্তু আজকের এই নাস্তাটা ভালো হবে। বন্ধুরা খুব জল জল করে বাটবেন না, তো এই ব্যাটারটা কিন্তু খুব জল জল হবে না, তো একটু শুকনো করে বাটবেন। আর এখন আমি এই চাল বাটার মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব গুঁড়ো চিনি 1 চামচ, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, তো 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি, তো এখানে 2 চামচের মতো সুজি আছে, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ি। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা গুলে নেব। তো বন্ধুরা একেবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তো এটা কিন্তু খুব পাতলা ব্যাটার হবে না, অল্প অল্প করে জল দেবেন আর মিশাতে থাকবেন। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। আর এই ব্যাটারটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। তো সমস্ত কিছু এখন আমি একটু হালকা করে ভেজে নেব। আর এবার আমি দিয়ে দেবো কারি পাতা। তো সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি কারি পাতাটা দিয়ে দিলাম। আর কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আর এবার আমি এই কড়াতে দিয়ে দেবো জল। আর জলের উপরে আমি এরকম একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নেব। আর এবারে আমি ভেজে নিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে। তো সমস্ত ড্রাই ফ্রুট দেবো না, অল্প একটু রেখে দেবো,
এটা আমার পরে লাগবে। আর এবার আমি ব্যাটারটা আবারও ভালো করে সবকিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিন বন্ধুরা, এইরকমই হবে, ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ইনো। তো এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। তো আপনারা ইনোর পরিবর্তে বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ ইনোর প্যাকেটটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দিয়ে এইভাবে ব্যাটারটা মেশালে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। আর এইরকম ব্যাটারটা হালকা হয়ে গেলেই তো বুঝতে পারবেন আজকে এই যে নাস্তাটা বানাচ্ছি দারুণ কিন্তু জালিদার হবে। আর এবার এখানে আমি একটা নিয়েছি কেক টিন। তো আজকের আমি নাস্তাটা এই কেক টিনে করে করবো। তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রে কিন্তু আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই কেক টিনে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তো আমি একটা ব্রাশ নিয়ে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। তো আমি কিন্তু তেল নিয়ে কেক টিনটা কিন্তু খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। আর এবার আমি ব্যাটারটা একটু ঠুকে সেট করে নেব। আর এদিকে আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা, জল কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। আর এখন আমি ব্যাটার শুদ্ধ কেক টিনটা বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট পরে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। যেহেতু ব্যাটারটা এখন পাতলা আছে, তো এখন দিলে কিন্তু ওগুলো ভিতর ঢুকে যাবে। তো সেই কারণে আমি 5 মিনিট পরে দেব। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো ওপর থেকে। তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুটগুলো আবার আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় আমি 15 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। আর 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব যে নাস্তাটা হলো কিনা। আর দেখুন বন্ধুরা, কত দারুণ দেখতে হয়েছে, দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে। আর তো দেখেই মনে হচ্ছে নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তো তাও আমি আবার চেক করে নেব। তো এখানে আমি নিয়েছি একটা টুথপিন গেতে আমি দেখে নেব নাস্তাটা ঠিকঠাক হলো কিনা। তো দেখুন টুথপিনের গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই। তো মানে আমার নাস্তাটা একদম রেডি। তো এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই নাস্তাটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তবে কিন্তু এর থেকে আর তুলে নেব। তো গরম অবস্থায় তোলা যাবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কেমন নাস্তা হয়েছে। আর আমি 15 মিনিট এইভাবে এই নাস্তাটা রেখে দিয়েছি। আর এখন নাস্তাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি এটাকে তুলে নেব। আর একটা ছুরি দিয়ে আমি প্রথম ধারটা একটু ফাঁকা করে দেব। আর এমনিতে তো আপনারা দেখা পাচ্ছেন ধারগুলো কিন্তু অনেকটা করে ছেড়ে গিয়েছে। আর ঠান্ডা হলেই কিন্তু এইভাবে ধারগুলো ছেড়ে ছেড়ে যাবে। আর এবার আমি একটা প্লেট উবুর করে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে এইভাবে একটু ঘা মেরে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাটা কিন্তু একদম ভালোভাবে ছেড়ে গিয়েছে। আর কেক টিনটাই দেখুন একটু কিচ্ছু লেগে নেই। আর এটাকে আমি এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। দেখলেন তো বন্ধুরা, আজকের এই ঘরোয়া চাল দিয়ে কত দারুণ স্বাদের একটা নাস্তা হয়ে গেল। আর দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, খুবই ঝটপট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এই নাস্তাটা কত সুন্দর হয়েছে।
তো নাস্তাটা আমি এইভাবে কেটে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, নাস্তাটা কত অপূর্ব সুন্দর হয়েছে দেখুন, দেখতে হয়েছে দেখুন দুর্দান্ত, আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কত দারুণ স্বাদের আজকের এই নাস্তা হয়েছে। আর বন্ধুরা, এই নাস্তাগুলো তো দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে, কত দারুণ হয়েছে দেখুন, কতটা স্পঞ্জি আর একদম জালিদার হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। আর ড্রাই ফ্রুটে তো একদম ভরপুর। বস দেখ কেমন হয়েছে আজকের এই নাস্তা। কি দিয়ে করেছি বলতো? কি দিয়ে করেছো? এটা চাল দিয়ে করা, খেয়ে দেখ। কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এই নাস্তাটা আচার কিংবা চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি চাটনি কিংবা আচার কিছুই বানাইনি, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো চাটনি কি আচারের রেসিপি। ভালো হয়েছে আজ? হ্যাঁ ভালো হয়েছে। আর আপনারা বাড়িতে এইভাবে ঘরোয়া চাল দিয়ে আর এই নাস্তাটা খুবই ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, দারুণ স্বাদ হয়। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।